হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আমার পছন্দের আম গাছটা আজকে কেটে ফেলা হচ্ছে। যদিও এই আম গাছটা কাটার অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো কিছুদিন ধরে আমাদের পাশের বাড়ির থেকে, কিছুদিন বলা ভুল, বিগত অনেক দিন ধরেই পাশের বাড়ি থেকে খুব অবজেকশন আসছে এই গাছটা কাটার জন্য। কিন্তু যেহেতু আমার পছন্দের গাছ ছিল, এর জন্য আমি কাটতে দিচ্ছিলাম না। তবে এত ঝামেলা অশান্তির থেকে কেটে দেওয়াই ভালো, তাই সেটা ভেবেই কেটে দেওয়া হচ্ছে। তো আমার এই গাছটা কাটানোর জন্য এত পরিমাণে মনটা খারাপ করছিল যে আমি চলে গিয়েছিলাম ম্যাক্সের কাছে মনটা ভালো করার জন্য। ওর কাছে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। আমি ম্যাক্সের কাছে চলে এসেছি, এবার ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। তো ওকে নিয়ে ঘুরতে গেলে মনটাও একটু ভালো হবে। ও না কোথাও একটা কিছু দেখতে পেয়েছে, যেই কারণে ও এখন খুঁজছে। আর ওদের না প্রচণ্ড ঘ্রাণ শক্তি, কোনো কিছুর যদি একটা গন্ধ পায়, যতক্ষণ না সেটা ওরা খুঁজে বের করে, ওরা মানে নাক শুকে শুকে সেই জায়গাগুলো খুঁজতেই থাকে। তো ওকে নিয়ে চলে এসেছি বাড়ি এসে এবার আমি চলে যাচ্ছি স্নান করতে। অনেকদিন ধরেও শ্যাম্পু করা হয়নি, তো আজকে ভাবলাম একটু সময় যখন পেয়েছি সকালবেলাটা, তাহলে আমি শ্যাম্পুটাও করে নিই। তো শ্যাম্পু করতে চলে গিয়েছিলাম, শ্যাম্পু করে এসে দেখি যে অনলাইনে আমার অর্ডারটাও চলে এসেছে। তো অর্ডারটা আমি রিসিভ করে নিয়েছি, এটা পরে আনবক্সিং করব। তো এবার আমি আবার চলে এসেছি ওর কাছে, ওর খেতে দেওয়ার টাইম হয়ে গিয়েছে। এমনি সময় ও কোনো ডাকাডাকি করে না, সারাদিন শান্তভাবেই থাকে, কিন্তু খাওয়ার টাইম হয়ে গেলে ও ঠিক বুঝে যায় যে এটা আমার খাওয়ার টাইম। সেই টাইমটা হয়ে গেলেই ও ডাকাডাকি শুরু করে। জানি না কীভাবে ও যেন বুঝে যায় যে এটাই ওর খাওয়ার এক্স্যাক্ট টাইম, তার জন্য খুব ডাকাডাকি করে। তো তারপরে ওকে খাবারটা দিয়ে দিলাম। ওর তো খাবার বলতে ওই নুন ছাড়া, হলুদ দিয়ে হালকা করে, তেল ছাড়া শুধু মাংসটা সেদ্ধ করা, ওই মাংস সেদ্ধ মেখে ভাত ওকে দিয়ে দিয়েছে। এবার ও খাচ্ছে শান্তভাবে, খেতে দিলেই ওর শান্তি, আর কোনো জ্বালা নেই। তো তারপরে আমি চলে গিয়েছিলাম পড়াতে। তো পড়াতে থেকে যখন বাড়ি ফিরছি, তখন স্টুডেন্টের বাড়ি থেকে আমাকে এই লেবুগুলো দিল। এই লেবুগুলোকে কাগজি লেবু বলে সম্ভবত। তো এই লেবুগুলো কী হয়েছে না, পেকে গিয়েছে। অনেক গাছে, ওদের গাছে প্রচণ্ড লেবু হয়। তো লেবুগুলো এত সুন্দর দেখতে, দেখো পেকে গেছে, পেকে যাওয়ার পরে কালারটা এত সুন্দর লাগছে দেখতে। এই লেবু বাজারে কিনতে গেলে ভালোই দাম। যাই হোক, আমি কোথাও পড়াতে গেলে না, আমি কোনো স্টুডেন্টের বাড়িতে পড়াতে গেলে সবাই এরকম অনেক কিছুই দেয়। তো প্রথম নিতে লজ্জা লাগে, কিন্তু নিই। তারপরে আমি চলে এসেছি অর্ডারটা আনবক্সিং করতে। তো আমি মিশো থেকে কিছুদিন আগে নিয়ে নিয়েছিলাম একটা ব্ল্যাক কালারের জিন্সটা আমার এতই ভালো লেগেছিলো, তার জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম। তো শুনেছি মিশোর থেকে নাকি অনেকে বলে যে কোয়ালিটি খারাপ আসে। তো আমার আপাতত এতদিন ধরে আমি যাবত যে কেনাকাটা করছি, আমার কিন্তু সেরকমভাবে কোনো কিছু খারাপ আসেনি। একটু দেখে, রেটিংস দেখে, কমেন্টস দেখে যদি কেনা যায় না, তাহলে আশা করি খারাপ আসে না। আমার তো এখনও পর্যন্ত সেরকম কিছু খারাপ আসেনি। তো এই হলো আমার জিন্স। তো জিন্সটা এমনি লম্বায় ঠিকই আছে, বাট সাইজে একটু ছোট হয়ে গিয়েছে। কী আর করা যাবে, এটাকে এখন আমার রিটার্ন দিতে হবে। এমনি ফেব্রিকটা কিন্তু খুবই ভালো এসেছিলো। তো জিন্সটা এমনি কালারটাও সুন্দর এসেছিলো, কিন্তু অগত্যা ওই যে সাইজে হলো না বলে আমাকে এবার এটা ফেরত দিতে হবে। যাই হোক, তোমরা যদি এই জিন্সটা কেউ নিতে চাও তো কমেন্টে জানিও, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। তারপরে আমি চলে গিয়েছিলাম পড়াতে। তো পড়িয়ে আবার বাড়ি চলে আসলাম। এসে এখন দেখছি আমার মা এখানে রাত্রি এখন 10টা বাজে বসে বসে মাছ কুটছে। তো মায়ের সাথে এই একটুকু সময় পাই কথা বলার, কারণ মাও চলে যায় দোকানে, তারপরে আমিও চলে যাই পড়াতে। এই রাতের বেলা মা আর আমার একটু বসে গল্প করার, একটু দুজনের একসাথে সময় কাটানোর টাইম। তো এখন দেখছি মা মাছ কুটছে, তাই আমি এখানেই চলে আসলাম। এসে মায়ের সাথে একটু বসে গল্প করছি। মা এখন এই মাছগুলো কুটে রাতের বেলা পাতুরি করবে, তো তারপরে আমরা খাবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমার ভিডিওগুলো লাইক এবং কমেন্ট অবশ্যই করো। তো দেখো কত মাছ, এতগুলো মাছ এখন মা কুটবে। চলো টাটা, মায়ের মাছ কোটা দেখি।